এই যে আমরা ভাবছি যে আমরা একটা প্রমোদের মধ্যে যাব, হলো না। কিন্তু আনন্দ থেকে বেরোনো বড় কঠিন। অ্যাডভার্টাইজমেন্টগুলো এতভাবে দেয়, ভীষণ বেরোনো মুশকিল। একজন লোক সে এমনভাবে জীবনটাকে গঠন করেছিল, 50% পাপ করেছে আর 50% পুণ্য। যখন গেছে তখন খুব মুশকিল। তো যমরাজ বললো, একটা কাজ করো, তোমাকে দেখো তুমি 50 বছর স্বর্গে থাকবে, 50 বছর নরকে। তো এটা তোমার দুরকম কাজ। এখন কোথায় তুমি প্রথম থাকবে? বলে, মশাই আমাকে আগে দেখতে দিন জায়গাগুলো। তো প্রথমে স্বর্গে নিয়ে গেছে, দেখছে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষগুলো চুপ করে হাঁটছে, দেখা হলেই হ্যালো বলছে। তারপরে কেউ জব করছে, কেউ হালকা গলায় গান করছে, খুব সুন্দর একটা। বললো, হ্যাঁ দিস গুড, বাট নো লাইফ। আচ্ছা নরকটা দেখে আসে। এবারে নরকে গেছে, দেখছি হই হই হচ্ছে, লাল নীল সব লাইট, এমন আওয়াজ কান পাতা দেয়, তার মধ্যে সবাই ঝম্প করে লাফাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। বলে, এটা নরক? বলে, হ্যাঁ, আমি এখানেই থাকবো, এখানে লাইফ আছে না, এখানে থাকবো। তা আর স্বর্গে যে 50 বছর থাকার কথা, ওটাও এখানে আমি যোগ করছি। বললো, ভেবে দেখো, এটা কিন্তু খুব ভালো করে ভেবে দেখো। তারপরে ও বললো, না না না, আমি এটা একদম ডিসাইড। তো লিখে দাও। তো লিখে টিকে দিল। এরপরেতে নরকে যখন নিয়ে গেল, তখন একটা বিরাট কালো দরজা ক্যাঁচ ক্যাঁচ করে খুলল, বিভৎস গন্ধ। বলছে, এটা কি হচ্ছে? বলছে, না, ওই যে প্রচন্ড অন্যায় করেছিল, কাকে যেন অ্যাসিড মেরেছিল, এবার ওকে পোড়ানো হচ্ছে। তো একদম তেলের মধ্যে ডোবানো হচ্ছে আর তোলা হচ্ছে, এরকম সব হচ্ছে। ওই বলে, মাই গড, এটা কি? বলছে, এটা নরক। কালকে যে দেখালে, বলে, অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট। ওটা নরকের অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট চলছে। সুতরাং এখন আমাদের খুব ভালো করে বুঝতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে খবরদার পা দেবেন না, খুব বুঝে শুনে। তারপরে এখন ওরা তো দেবেই ওরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট। তাই আমার দাঁতের মাজন যদি মাজো, তারপরে দেখা গেলো মাজার পর দাঁত নেই। খুবই সুবিধে, সমস্যাই থাকছে না। দেখুন।